এক শ্রেণী এরকম আমার বন্দাবাদী দুনিয়ার ভিতরে আছে, তাদের যখন আমার আযাব ও গজবের খেয়াল আসে, যখন জাহান্নামের আযাবের কথা তাদের খেয়াল আসে, তখন তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপে ওঠে, তাদের কলবটা থরথর করে কাঁপে ওঠে। কিন্তু বাজান কই কই, রাত্র যায়, দিন যায়, সপ্তাহ যায়, বছর যায়, যুগ যায়, ছোটবেলার জীবন শেষ হইয়া দাড়ি পাইকে গেল, দাঁত পইরা গেল, গুনার কথা মনে কইরা তোমার শরীর তোমার চামড়াতে একটু কাঁপলো না, একটু ভয় করলো না, একটু কলবটাও কাঁপলো না, একটু তো চোখেও পানি আসলো না। কিন্তু দুনিয়ার জিন্দেগি সম্পর্কে মাঝে মাঝে চিন্তা করো, মুরাকাবা করো। বাজার কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দিবে, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজন বলবে, না না, ফাসআলিল আদ্দিন, আরে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুইকা অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকছি বের হয়েছি, এতটুকু সময় মনে হয় দুনিয়ায় ছিলাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু সত্য। যারা দুনিয়ার সম্পদের পিছনে পড়ছ, যারা সম্মানের পিছনে পড়ছ, বিভিন্ন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছ, আমি সেই বাজানদেরকে বলবো, আখিরাতকে ভুইলা গেছেন, সেই বাজানদেরকে বলি, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আগেই জানায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। আমি বলি নাই, আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিক আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। এই যে আমার বাজানদেরকে বলবো, হাদিসের ভিতরে আসছে, আলমান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায়, যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। আমি বলি নাই, আল্লাহ রাসূল বলছেন, আমি শোনাই রাইখা যাই, আমার কেউ বাজান রাগ কইরো না, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো পীরের পরিচয় নাই। যদি কেউ কবরে পরিচয় দেয় আমি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কবরে কিন্তু কোনো কাজ হবে না। কেউ যদি পরিচয় দেয় আমি ফুরপুরা, আমি জৈনপুরে, আমি আটরশি, আমি রাজারবাগ, আমি দেওয়ানবাগ, আমি চন্দ্রপাড়া, আমি মাইজবান্ডা, আমি আওয়ামী লীগের লোক, আমি জামাত ইসলামের লোক, আমি অমুক দলের লোক, আমি বিএনপির লোক, আমি জাতীয় পার্টির লোক, আমি অমুক বংশের লোক, আমি ওরকম শিক্ষিত, আমি ওরকম 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 ওরকম, এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। কারণ কবরে সবার জন্য প্রশ্ন তিনটা। এক নম্বর, মান রব্বুকা, দ্বিতীয় আমা দিনুকা, তৃতীয় আমার নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চরমনাই না সারসিনা না ফুরফুরা, তুমি জামাতের না, তুমি তাবলিগ না, তুমি আওয়ামী লীগ না, তুমি বিএনপি, এই পরিচয় কিন্তু কবরে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমার কোনো রাগ কইরা লাভ নাই, আমাকে গালি দিয়াও কোনো লাভ নাই, উলামায়ে কেরামদের উপরে রাগ কইরা লাভ নাই, গালি দিয়া লাভ নাই।
তোমার কবরের পুঁজি তুমি গুছাইয়া রওনা কর, কারণ নেকির পাল্লা যদি ভারী না কইরা যদি মৌতের বিছানায় শুইয়া বস, আমার মালিক বলবেন জাহান্নাম না দেখাইয়া মৌত কইরো না। নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে জাহান্নামের দরজাগুলা টাস টাস করে খুলে গেছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, জাহান্নামের সাপ বিশ্বগুলো ঘুরাইয়া ঘুরাইয়া তাকাইয়া থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে দুনিয়া জোড়া তার শরীর। বাজার নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো লম্বা পশম, প্রত্যেক পশমে গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো আর বের হতে চাবে না, আখারে 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম চক্ষু ঘুরাইয়া ধমক দিয়া বলবো, রে খাবিস, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মালিকের দেওয়া নেয়ামত কান দিয়া শুনছো, আমার মালিকের দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা কইরা সার্টিফিকেট অর্জন করলি, এই ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করে সম্পদ গুছাইলি, আর এই নেয়ামত ব্রেন পাইয়া আরে আজকেও এক আল্লাহর বান্দা আমার সঙ্গে দেখা করে, দুইটা চক্ষু আমার মালিক নিয়ে গেছে নাই। আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকেও তো অন্ধ কইরা বানাইতে পারতো, এই নেয়ামত দান কইরা সব কিছু পালন কইরা আমার মালিকের হুকুম মানো নাই, তোকে হুকুম হয়ে গেছে ধইরা নেওয়ার জন্যে। এই কথা বইলা যখন রুহটাকে খপ কইরা ধরবে, ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। আহারে রাখতে কি দুয়ার পারবে বাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতার জলকা আম হেমা রো। আজকে দুনিয়ার চক্ষুগুলো আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি এমপি, আমি মিনিস্টার, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি বড় বংশের, আমি শিক্ষিত, আমি অমুক তমুক সমুক। এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, তখন তুমি দেখতে পারবা তুমি অমুক তমুক সমুক, না খোদা না খাস্তা একজন জাহান্নামের কয়দি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি পাইকে গেছিল, পিঠ বড় গুজা হয়ে গেছিল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি কেন পাইকে গেল, আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহর হাবিব বলেন, আরে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদের ব্যাপারে যারা ঠিকমতো নামাজ পড়ে না, যারা ঠিকমতো রমজান মাসে রোজা রাখে না, যারা হারাম হালাল তমিজ করে পার্থক্য করে খায় চলে না, যারা আল্লাহর হুকুম পর্দা মানে না, যারা বেপর্দায় চলে, আরে সুন্নাত তরিকায় যারা চলে না, এক কথায় আল্লাহর হুকুম আমার তরিকা অনুযায়ী যারা চলে না, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিছে, যে জাহান্নাম তৈরি করছে, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তা আমি রসুলের দাড়ি পাইকে গেছে, আমার পিঠ গুজা হয়ে গেছে। এই পর্দালে মা বোনেরা, এই কবরের যাত্রীরা, এরপরেও যদি না বোঝো, আমার মালিক মাঝে মাঝে কত ঘটনা বাংলাদেশেও দেখায়। চরমনের এক মুজাহিদ ছিল, মুরিদ ছিল, কুড়িগ্রাম, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো। বাজান আসলে নাম ছিল বশির উদ্দিন মুন্সি। দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গুলে যখন তার কবর ভাঙিয়া গেল, 32 বছর পরে
কাপনের কাপন সহ লাশ তাজা বের হয়ে আসছে। বাজান কাপড়েরও কিছু হয় নাই। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। কে 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 দেখছেন হাত উঠান তো। ছবি সহ দিয়ে দিছিল, দেখেন কত মানুষ দেখছে। আমার বাজানদেরকে বলবো, এমন দুনিয়ার কোন নিয়ম আছে, এমন কোন যুক্তি আছে, একটা কাপড় মাটির সঙ্গে 32 বছর লাইগা রয়েছে, কাপড়টারও কিছু হয় নাই। যত ঘটনা মাঝে মাঝে কাপড়ের কাপড় সহ আমার মালিক কবরে দেখায়, লাশ দেখায়, দিনদার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আমি কিছুদিন আগেও উমরা হজ থেকে আসছি। বাজার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর জিয়ারত করে আসছি। বাজার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার 50 বছর প্রায় পরে বাজান তার লাশ মোবারক বের হয়ে আসছিল, একেবারে দিব্যি বোনায় এখন ঘুমাইয়া রইছে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় থাকে, তারিখ থাকে। তোমার আমার সময়ও কোনো তারিখ নাই, বলতে কোনো তারিখ নাই, কোনো সময়ও নাই। কখন কোন সময় ডাক আসবে কারো জানা নাই। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মালিক। যদি গুনাহ পাহাড় পরিমাণ ভুলে চুকে হইয়া থাকে, যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও রে মন, একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে, এমন একটা রাত্রি আসবে, এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হওয়া। কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছিল মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে মরছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, মালিক আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.